পার পার্সন 200 টাকা করে একটা টোকেন কালেক্ট করতে হবে এখান থেকে। যখন আপনারা ফুড অর্ডার করবেন, ফুডের ভেতর থেকে এটা তখন মাইনাস করে দেওয়া হবে। ফুড অর্ডার করলে এটা মাইনাস হয়ে যাবে। করেন সেই ক্ষেত্রে এটার মানি ব্যাক হবে না, এটা টাকা রিটার্ন করা হবে না। তো ফুড তো অবশ্যই খাবো, তো আগে তো দেখতে হবে, তাই না? না ঠিক জায়গায় ঠিকানাটা কই মামা? ঠিকানাটা কই? Hello guys, welcome to my another new vlog. Hope all are doing good. So অনেকদিন পর বাইক নিয়ে বের হলাম। তো বাইক দেখে আপনারা অলরেডি বুঝতে পারতেছেন এটা আমার বাইক না। আগের দিন আমার ফ্রেন্ডের সোহাগ ওর বাইকটা নিয়ে বের হলাম। আমি এখনও বাইক কিনি নাই, ইনশাল্লাহ দ্রুত কিনে ফেলবো। তো দ্যাটস ওয়াই আপনারা বুঝতেই পারতেছেন, দ্যাটস ওয়াই আমি রেগুলার ব্লগ করতে পারতেছি না, ব্লগ দিতেছি না আর কিছু ব্যস্ততার কারণে। তো যাই হোক, অনেকদিন পর বাইক নিয়ে বেরোলাম। অনেকদিন বলতে এক সপ্তাহ 1 উইকের মতো বাইক রাইড করি নাই। তো বেরোলাম আজকে নতুন বাজার দিয়ে আসলাম। নতুন বাজার প্রচণ্ড জ্যাম, তো আসতে খুবই বিরক্ত লাগছে। নতুন বাজার দিয়ে এখন আমরা 100 ফিটের দিকে যাচ্ছি, আমি সোহাগ, তো আমার ফ্রেন্ড এজেজরাও যারা বেশিরভাগ আমার সাথে থাকে। তো শাওনের সাথে আছে, একটু পরেই দেখতে পারবেন। তো আমি আর সোহাগ আছি সোহাগের বাইকে, শাওন মেবি সামনে আছে। তো আমরা যাচ্ছি 100 ফিটের দিকে, তো বাইক নিয়ে আর কি ঘোরাঘুরি করতে। তো ভাবলাম একটা ব্লগ করে ফেলি, যেহেতু ব্লগ দিচ্ছি না কয়েকদিন। তো সবাই আশা করি ভালো আছে, তো ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে আপনাদের। যারা আমার ব্লগ রেগুলার দেখেন তাদেরকে ধন্যবাদ রেগুলার দেখার জন্য। ভিউ আর feet maybe, I don't know. আমি 100 ফিটে কখনো আসি নাই। তো শাওন মেবি চিনে, বাট ওর বাইকটা খুঁজে পাইতেছি না, কারণ আমি একটু ব্রেক দিয়েছিলাম ক্যামেরাটাকে সেট করার জন্য, কারণ নতুন বাজার মধ্যে আসছি উইদাউট কোনো শ্যুট, কারণ প্রচণ্ড জ্যাম ছিল। আজকে রবিবার, এখন অলরেডি বিকাল 5টা বাজে। তো বিকালটা এখানে একটু সময় কাটানোর জন্য আসছি। তো আমরা বলতে বলতে 100 ফিট চলে আসলাম। 100 ফিট দিয়ে এই জায়গার নামটা হলো জানি কি একটা পাড়া, ভাই এই রাস্তা। এনিওয়ে জায়গাটা কিন্তু সুন্দর। জায়গাটা সুন্দর, নাইস প্লেস। পাশে গাছপালা, রাস্তাটা কিন্তু আসলেই জোস। গ্রেট নাইস ভিউ। তো মেনলি এখানে আসার উদ্দেশ্য ছিল, চলে আসছি, বাট রাস্তাটা খুবই বিরক্তকর।
হলো বন্ধু, এটা জানি কি জায়গার নাম কি বললো? বেড়াই। ওকে, তো অনেকে ব্লগ করছে এই জায়গায়। গ্রেট প্লেস, ভিউটাও সুন্দর। এই জায়গার নাম কি রে? এই জায়গার নাম কি? চীনাদিপাড়া। চীনাদিপাড়া। ওকে, তো এই জায়গার প্লেসটার নাম হলো চীনাদিপাড়া। তো একটু ঘুরি দেখি চীনাদিপাড়ায় কি দেখা যেতেছে। এমনি রাস্তাটা খুব সুন্দর, সত্যি বলতে রাস্তাটা আসলে সুন্দর। আর ওই যে দেখেন সূর্যাস্তটা পুরো এখান থেকে দেখা যেতেছে। এই যে সূর্যাস্তটা পুরোপুরি দেখা যেতেছে এখান থেকে। সো ওয়াচ দিস, ইটস নাইস। তো এখানে আসলে একটু দাঁড়াইলাম, বিকাল হয়ে গেছে। আসলে আমরা আস্তে আস্তে অনেক লেট করে ফেলছি, অলরেডি বিকাল হয়ে গেছে। তো আমরা এই এলাকা দিয়ে ওইখানে একটা রেস্টুরেন্ট আছে যার নাম হইলো নাকি ঠিকানা। এখানে আরেকটা রেস্টুরেন্ট আছে, এটা অনেক পপুলার, সবাই আসে, ছায়ানির নামে একটা রেস্টুরেন্ট। তো আমরা এখন ওই রেস্টুরেন্টে যাব না, আমরা যাচ্ছি সামনেই, আমরা যেখানে আসছি সামনেই এই রেস্টুরেন্টটা, নাম হলো ঠিকানা। তো এই রেস্টুরেন্টটা দেখলাম অনেক সুন্দর, তো এই রেস্টুরেন্টে যাই, যা দেখি কি অবস্থা। ঠিকানাটা কই মামা? ঠিকানাটা কই? ঠিকানা রেস্টুরেন্ট। ঠিকানা একটা আছে না হিন্দে? এইটা বড় বেড়াইতে রেস্টুরেন্ট নাম এলাকা তো আমরা একটু ভুল রাস্তা চলে আসছি, আর দোকানের নামও ঠিকানা। তো কারো যে জিজ্ঞেস করি যে ঠিকানা কি, সবাই বলে কার ঠিকানা ভাই। সো দোকানের নামের সাথে মানুষ জিজ্ঞেস করলে একটু ঝামেলা হয়ে যায়। পার্কিংয়ের সেই রাস্তাঘাট। তো ঠিকানায় রেস্টুরেন্টে তো আসলাম, যে এই সিচুয়েশন, তো বড় লোকে ভাব। এখন ভিতরে গেলে কিনে কোপ খাই, এটা হলো কথা। কি বলো? দুই জামাই বউ, দুই বন্ধু, চারজন আজকে জবাই হইতে যেতেছি মনে হয় আমার। এই কি কস, খাওয়া কি যাইবো? পানি খামো চারজন যায়। বেশি ভয়টাই লাগলে বন্ধু, যদি দেখি ভিতরে পরিবেশ খুবই, মেনুটা দেখলে স্টক করার অবস্থায় জায়গা, মুখ টুক ধুইয়া পানি টানি খায় কমু ভাই, আমি ইমার্জেন্সি কাজ আছে।
ওয়ালাইকুম সালাম। ও কাউন্টার টিকিট নিতে হবে? কি রে ভাই, এটা কি? ওকে, এটা তো ফুড কোর্ট ভাই। ভিতরে কি ফুড কোর্ট টাইপের? জি। ওকে, পার পার্সন 200 টাকা করে একটা টোকেন কালেক্ট করতে হবে এখান থেকে। যখন আপনারা ফুড অর্ডার করবেন, ফুডের ভেতর থেকে এটা তখন মাইনাস করে দেওয়া হবে। ফুড অর্ডার করলে এটা food মাইনাস order হয়ে না যাবে। করেন সেই ক্ষেত্রে এটার মানি ব্যাক হবে না, এটা টাকা রিটার্ন করা হবে না। তো ফুড তো অবশ্যই খাবো। তো আগে তো দেখতে হবে, তাই না? না, এটা ঢুকতে হলে 200 টাকা করে একটা টোকেন কালেক্ট করতে আচ্ছা, হবে। ইন কেস আমার মনে করেন যে চারজনে তো 800 টাকা আপনার নিয়ে যেতে হবে। আমি 600 টাকা খাবার তো এটা তো এই ফার্স্ট দেখলাম এরকম কোনো নিয়ম। রেস্টুরেন্ট দেখার আগেই তাদেরকে 200 টাকা দিয়ে ঢুকতে হবে, তারপর আপনার ওইটা ভিতরে যে রিডিম করা যাবে আর কি। কি করবা বন্ধু, ফার্স্টেই তারা কিন্তু একটা গচ্ছি দেওয়ার প্ল্যান। ঢোকা থেকে ঢোকা নিষেধ। তাইলে কি করবা? ফুডাই হ্যাঁ? 200 টাকা ফুডাই কি করবো? What do you say? মুখ দিয়ে কথা বলো নাকি কি? সবাই যদি গাঙের জলে যা তো দেখবো 200 টাকার কোনো মেনুই নেই বেটা। না, আমার যদি অপশনই না থাকে আমি তাহলে ঢোকার আগে ওনাদেরকে জিজ্ঞেস করো যে হাইস্ট মেনু যা কি আবার 200 টাকার মেনু পাবো না, এটাও থাকবো না। আর জুস আছে, কফি আছে, এছাড়া এছাড়া আবার ফাস্ট ফুড আছে 380 করে ফাস্ট ফুড জুস। মেনু, সেট মেনু, চিকেন। হ্যাঁ, সেট মেনু আছে 520 করে। সেট মেনু এটা আছে জল ছায়া রেস্টুরেন্ট। 520 টাকা বলে। জল ছায়া রেস্টুরেন্ট, তাহলে চল আমার লগে এক জায়গায় নিয়ে যাবো খাইতে। কাজী ফুড আইল্যান্ড যাবি? এখন আবার ওদিকে যাবি তুই? ওদিক দিয়ে তো যাওয়া লাগবে, যাওয়ার সময়। চল, উদয় এত গল্প করলি ভাই, দরকার নাই ঠিকানা। ঠিকানাটা দেখাই দিল, এই ঠিকানা। আপনাদের ঠিকানা দরকার নাই ভাই এই ঠিকানার। সেট মেনু যদি 520 টাকা হয় ভাই, কি সেট মেনু? আবার ঢুকার আগেই তাকে 200 টাকা 400 টাকায় বুফে। দিয়ে ঢুকতে হবে, মানে কি একটা অবস্থা। ঢুকলাম না। তো আমরা ঠিকানায় খাওয়া দাওয়া করলাম না, বের হয়ে গেলাম। কারণ তাদের সিস্টেমটাই আমার ফার্স্টে ভালো লাগে নাই। তাদেরকে যেটা ঢোকার আগেই নাকি 200 টাকার টোকেন সিস্টেম দেয়, ভিতরে সব ফুড কোর্ট। তো ফুড কোর্টে ঢোকার আগেই আমাদের 200 টাকা দিয়ে ঢুকতে হবে। তারপর আমি তাদের মেনুটাও দেখতে পারবো না, ভিতরে কি আছে না আছে। আর তাদেরকে জিজ্ঞেস করলাম ভিতরে আমি 200 টাকা দিয়ে কী রিডিম করতে পারবো, বললো আপনি চা কফি এগুলো রিডিম করতে পারবেন। তো ভাই 200 টাকা দিয়ে আমি এনে আইসা মেনু না দেখে কিছু না দেখে ভিতরে যা চা কফি রিডিম করতে হবে? সেই এলাকার মানুষকে জিজ্ঞেস করলাম কোন রেস্টুরেন্টটা ভালো, তারা এটা ঠিকানা দিল। এত ভালোও চাই নাই ভাই। তো ভিতরে জায়গাটা বড়, তার মানে এই না যে আমি মেনু দেখতে পারবো না, ইয়ে করতে পারবো না। ভিতরে তার পার্কের মতো কিছু না, জাস্ট সব ফুড কোর্টই। এই নিয়ে ফুড কোর্ট মিরপুরেও অনেক আছে, এছাড়াও অনেক জায়গায় অনেক ফুড কোর্ট আছে। বাট দিস ইজ নট রাইট। তাদের ঢোকার আগেই তারা 200 টাকা করে টোকেন সিস্টেম নিতেছে। আর আমি যেহেতু নতুন মানুষ, আমি নিজেও জানি না এখানে কী আছে না আছে। তো আমি তাদের আগেই টাকা দিতে হবে। তো এটা আমার অপিনিয়নে আমার কাছে ভালো লাগে না। আর কেউ যদি এখানে আইসা খায়া থাকেন বা এই জায়গার বিষয় কিছু জেনে থাকতে পারেন, তাহলে অবশ্যই আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন যে আসলে বিষয়টা কি, আমি কি ঠিক করছি ঢুকে বের হয়ে নাকি ঠিক করি নাই। তাহলে আমি আর কি রিয়েলাইজ করতে পারবো। টাকাটা মেন ফ্যাক্ট না, আমি জিনিসটা হলো তাদের সিস্টেমটাই আমার কাছে ভালো লাগে নাই। অনেকের কাছে ভালো লাগতেও পারে। এনিওয়ে, সো আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব আছেন, যারা আমার ভিডিও দেখেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার অলরেডি 1900 সাবস্ক্রাইব হয়ে গেছে। সে এটা খুবই দেখতে খুব অল্প পরিমাণ দেখা যায় বা অনেকের কাছে এটা অনেক ছোটো, বাট আমার জন্য এটা অনেক কিছু। কারণ আমি অনেক কিছু করেই বলতে আসছি। তো মাত্র 1900 হয়েছে, আস্তে আস্তে প্রত্যেক দিনই হতে থাকে, বাড়তে থাকে, আরও হবে ইনশাল্লাহ। আর আরেকটা কথা হলো, যেহেতু 1900 হয়েছে, 119,000 হবে, তার থেকেও বেশি হবে যদি আপনার পাশে থাকেন।
একসময় হবে ইনশাল্লাহ। আর একটা বিষয় হলো যে যারা আমার চ্যানেলটি এই পর্যন্ত সাবস্ক্রাইব করে আছেন, আমার পাশে আছেন সব সময়, আমার যখন ভিডিও কোয়ালিটি তো ভালো ছিল না তখন আমার ভিডিও দেখছেন, আমাকে অলওয়েজ সাপোর্ট করছেন, আমার ভাই ব্রাদার যারা আছেন, আমার ফ্রেন্ডরা যারা আছেন, সো তাদের কাছে আমি অনেকটা কৃতজ্ঞ। কতটা কৃতজ্ঞ আসলে আমি মুখে বলে প্রকাশ করতে পারবো না। আমার খারাপ সময় ভালো সময় সবসময় তারা পাশে ছিল এই আমার ইউটিউবিংয়ের ক্ষেত্রে। সো তাদেরকে অনেক থ্যাঙ্কস ফ্রম মাই হার্ট যে আমার পাশে থাকার জন্য, আমাকে অলওয়েজ হেল্প করার জন্য। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আছেন, আপনাদেরকে ধন্যবাদ দিয়ে ছোট করব না। আশা করি পাশে থাকবেন, যেহেতু এখন পর্যন্ত আছেন তো ফিউচারেও থাকবেন। আর ফিউচারে আমার ব্লগ খারাপ হোক ভালো হোক আশা করি অ্যাপ্রিসিয়েট করবেন, ভুলগুলো ধরিয়ে দিবেন যাতে নেক্সটে আমি ভালো করতে পারি। আর আমি আপাতত লং কোনো ট্যুর দিতে পারতেছি না যেহেতু আমার বাইকটা নাই। তো বাইকটা নাই, লং কোনো ট্যুর দিতে পারতেছি না, ছোটো ছোটো ট্যুর বা ব্লগ করার চেষ্টা করতেছি। ইনশাল্লাহ বাইকটা কিনলে লং ট্যুর দিব, ছোটো ছোটো ব্লগ, পাশাপাশি লং ট্যুরের ব্লগও আপনাদের কাছে নিয়ে আসবো। সো মেনলি যেহেতু এখন আর টেকনোলজি বেস কোনো ভিডিও করবো না, ব্লগ রিলেটেড ভিডিওই করবো, মোটো ব্লগ, ট্রাভেল ব্লগ দুইটাই একসাথে, কারণ দুইটাই মোটো ব্লগ আমার পছন্দ, ট্রাভেল ব্লগ করবো। আপনার পাশে থাকবেন, আমার ভিডিও দেখবেন, সামনে ইনশাল্লাহ বাইকটা নিয়ে নিতে পারলে সুন্দর সুন্দর ব্লগ করবো, ট্যুর দেওয়ার চেষ্টা করবো যদি সময় পাই। কারণ আরও কাজও থাকে, শুধু যে ব্লগিং বা ইউটিউবিং করলে তার হবে না, ওই সময়টা এখন আসে না। যদি কখন ওই সময় চলে আসে ইনশাল্লাহ তখন শুধু ইউটিউবিংই করবো। তবে আপাতত অনেক কিছুই করতে হয় ইউটিউবিংয়ের পাশাপাশি। এই যে কাজী গাছ আইল্যান্ড, তো এইখানে এই আমি পার্কিং করে দিই, পার্কিংয়ের ব্যবস্থা আছে, সুন্দর জায়গা। সো ভাই আমার ঠিকানার দরকার নাই, ওই থেকে আমার মিরপুর অনেক ভালো, মিরপুরে এসে পড়লাম। সো এখানে খাওয়া দাওয়া করি। সো বলতে বলতে চলে আসলাম আমরা কাজী ফুড আইল্যান্ডে। সো এটা আমি মনে করি 100 ফিটের যে ঠিকানা রেস্টুরেন্টে গেছিলাম ওটার থেকে যথেষ্ট ভালো, কারণ অ্যাটলিস্ট এখানে আমার ঢোকার আগে তো আর টাকা দিতে হয় না। এখানে অনেক প্লেস আছে, চাইলে এসে বসে আপনি চাইলে শুধু কোকো খেয়ে চলে যেতে পারবেন, প্লাস লাইভ মিউজিক হচ্ছে, লাইভ মিউজিকটাও এনজয় করতে পারবেন। সো ওই রেস্টুরেন্টে না গিয়ে ভালোই করেছি, এখানে চলে আসছি। সো এখানে কিছু খাওয়া দাওয়া করি। আর আমি যেহেতু ফুড ব্লগার না, সো ফুডের আর কোনো রিভিউ দিচ্ছি না, জাস্ট খাওয়া দাওয়া করবো। বাট আমি রিকমেন্ড করবো আপনারা এখানে আসতে পারেন। তারা আছে শাওন, তার ওয়াইফ। হাই শাওন, হাই দে, কি দাও খাওয়ার? ভাবি ভালো আছেন তো? হ্যাঁ অবশ্যই, আলহামদুলিল্লাহ। ঠিক আছে। সো এই যে মেনু, এই মেনু থেকে আমরা খাবার অর্ডার করব। যাই হোক, সো খাওয়া দাওয়া করি আর লাইভ মিউজিক এনজয় করি।
ফান করলাম। এখানে পুতুল গেমস ছিল যেটা আমি অনেক ছোটোবেলায় খেলছিলাম। সো একবার খেললাম, একবার একটা পুতুল পাইলাম আর সেটা ভাবিকে গিফট করে দিচ্ছি। তো আপনারা ভিডিওতে দেখতেই পারছেন। সো যাই হোক, আজকের ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। হ্যাঁ, যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকের জন্য টাটা, বাই বাই, দেখা হবে নেক্সট ব্লগ বা ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টেক কেয়ার, বাই।